আসসালামু আলাইকুম ভাই বেরাদাররা, কি অবস্থা সবার? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। ওপ্পো অনেকদিন পর দেশের মার্কেটে লঞ্চ করেছে তাদের নতুন একটি লোয়ার বাজেট সেগমেন্টের স্মার্টফোন, আর এই ফোনটির নাম হলো ওপ্পো A17k, যে ফোনটি মাত্র 12,999 টাকায় লঞ্চ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ফোনটাতে কী কী স্পেসিফিকেশন থাকছে, এই ফোনটা আমাদের কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এই বাজেটে, এবং এই ফোনটি দেশের কোথায় কোথায় আপনি বর্তমান সময়ে পাবেন, এই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে। সো আর দেরি করবো না, চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। তবে চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। সবার প্রথমে আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটাতে পাবেন আপনি 6.56 ইঞ্চি মাপের একটা IPS LCD প্যানেল, আর এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে, আর এটা হলো HD+ রেজলিউশনের একটি ডিসপ্লেতে দেওয়া হয়েছে পান্ডা গ্লাসের প্রোটেকশন, এবং এই ফোনটার ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হয়েছে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, তেমনি সানলাইটেও এই বাজেট অনুযায়ী ভালোই পারফরমেন্স পাওয়া যাবে। আর এর রিফ্রেশ রেট হলো 60 হার্টজ, এবং এই ফোনটার ডিসপ্লের চিন এবং বেজেলসও কিন্তু মোটামুটি কমই। তো আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ঠিকঠাকই আছে। এবার কথা বলা যাক এই ফোনটার লুক এবং ডিজাইন নিয়ে। এই ফোনটিতে ব্যাক সাইডে থাকবে পলিকার্বনেটের বডি, আর ফোনটাতে ব্যাক সাইডে দেওয়া হয়েছে সিঙ্গেল ক্যামেরা, এবং এই ফোনটার ক্যামেরা বামটাও কিন্তু মোটামুটি ভালোই দেখাচ্ছে লুক এবং ডিজাইনের ক্ষেত্রে। এই ফোনটিতে আপনি পাবেন ডুয়েল সিম কার্ড স্লট, সাথে পাবেন এক্সট্রা মাইক্রো SD কার্ড স্লট, আর এই ফোনটিতে আপনি দেখতে পাবেন USB Type-C পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। তো আমার কাছে মনে হয়েছে ফোনটার লুক এবং ডিজাইনের দিক থেকে এবং বিল্ড কোয়ালিটির দিক থেকেও ভালোই হতে যাচ্ছে। এবার কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ফোনটাতে ব্যাক সাইডে যে সিঙ্গেল ক্যামেরা থাকছে, এখানে পাবেন আপনি 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এবং এই ফোনটার সামনে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ 30 FPS ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন, এবং এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও আপনি ফুল HD+ 30 FPS ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন। তাছাড়া এখানে থাকতে যাচ্ছে EIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও অনেক ভালো স্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ দিলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি আরও বেশি জোস হতো, কারণ বর্তমান সময়ে আমরা বেশিরভাগ ফোনেই ডুয়েল অথবা ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়ে লঞ্চ করতে দেখে থাকি এই বাজেটে। তো ওপ্পোর ফোন হিসেবে আমার কাছে মনে হয়েছে ফোনটির ক্যামেরা কোয়ালিটি ভালোই হবে, কারণ আমাদের অনেকেই জানা ওপ্পো এবং ভিভোর লোয়ার সেগমেন্টের ক্যামেরা কোয়ালিটির ফোনগুলো ভালোই হয়ে থাকে। এবার কথা বলা যাক এই ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে। এই ফোনটাতে ব্যবহার করা হতে যাচ্ছে মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসর। আউট অফ দ্য বক্স ফোনটিতে দেখতে পাবেন আপনি অ্যান্ড্রয়েড 12 এবং ColorOS 12.1, আর এখানে থাকছে GPU হিসেবে PowerVR GE382, এবং এটার আপ টু ক্লক স্পিড হলো 1.8 GHz। তো আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সের দিক থেকেও এই ফোনটা ভালোই হবে। এখানে আপনি মোটামুটি মানের গেমিং করতে পারবেন, যেমন এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, তবে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এইসব গেমগুলো প্লে করতে পারবেন, তবে ততটা স্মুথ পারফরমেন্স পাবেন না, ল্যাগিং ইস্যু থাকবে। আর এই ফোনটা মার্কেটে লঞ্চ করা হবে দুইটি ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট হবে 364GB আর টপ ভেরিয়েন্ট হবে 4128GB। আর এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 5000 mAh ব্যাটারি, তবে এখানে থাকবে 10 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা থেকে কিন্তু চার্জ হতে আপনার অনেক বেশি সময় লাগবে। আমার কাছে মনে হয়েছে এখানে যদি অ্যাটলিস্ট 18 অথবা 20 ওয়াটের ফাস্ট চার্জার দিত, তাহলে ফোনটা আরও বেশি দ্রুত চার্জ হতো। আর এই ফোনটা মার্কেটে লঞ্চ করা হবে দুইটি কালার ভেরিয়েন্টে। এখানে পাবেন আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো এবার আমরা কথা বলবো ফোনটার প্রাইস কত। দেশের মার্কেটে এই ফোনটা 12,999 টাকায় লঞ্চ করা হয়েছে 364GB। তো আমার কাছে মনে হয়েছে ওপ্পো এর ফোন হিসেবে এই ফোনটা মোটামুটি ভালোই হবে।
তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটার থেকে এই বাজেটে কিন্তু অনেক ভালো ভালো ফোন দেশের মার্কেটে রয়েছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। তবে ওপ্পো এর ফোন হিসেবে এই ফোনটা মোটামুটি একদম যে খারাপ হবে সেটাও কিন্তু না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।